নমস্কার বন্ধুরা, আমি শিউলি সরকার। আজ আমি এসেছি রান্নাঘরে। আমি আজ তোমাদের দেখাবো কিভাবে আমরা রেস্টুরেন্টের স্বাদ নিতে পারি বাড়িতেও। তাহলে চলো আমরা দেখে নিই কিভাবে করছি সেই রান্নাটা। আমাদের আজকের রেসিপি বিরিয়ানি। প্রথমে আমরা যা করব, হাঁড়িতে জল বসিয়ে খুব ভালোভাবে ফুটে উঠলে তাতে চাল দিয়ে দেব, এবং চালটি খুব ভালো করে ফুটে উঠলে তাতে দিয়ে দেব বেশ খানিকটা নুন। অন্যদিকে একটি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে, বেশ অনেকটাই তেল দিতে হবে এবং সেটা রিফাইন তেল দিয়ে দেখো আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এই আলুগুলো কিন্তু আমি আগে নুন আর হলুদ দিয়ে প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম। দেখো বন্ধুরা, আমার প্রায় আলু ভাজা হয়ে এসছে। এবার এই তেলের মধ্যে দেখো আমি খানিকটা কুচনো পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটা দিয়ে আমি বেরেস্তা ভেজে নেব, অর্থাৎ পেঁয়াজ ভেজে নেব এবং বেরেস্তা মানে মুচমুচে করে ভেজে নেব। হ্যাঁ, একটা কথা বলে রাখি, পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণ আমি তোমাদের একটা কথা বলি। এই যে ভাত যে ফুটছে, ভাতের চালটা কিন্তু বেশ খানিকটা সময় আগে, মানে 1.5 থেকে 2 ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখতে হবে, তবে সে ভাতটা বেশ ভালো হয়। আমরা যখন এই পেঁয়াজের বেরেস্তাটা করব তখন কিন্তু এটা মিডিয়াম আঁচে করতে হবে। একদম হাই ফ্লেমে করলে পুড়ে যাবে, আবার লো ফ্লেমে করলে সেটা ঠিক ভালো হবে না, গলে যাবে পেঁয়াজটা। সেই জন্য মিডিয়াম আঁচে করব। আমাদের আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজের বেরেস্তা করাও হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি, আমরা তুলে নিয়েছি। অন্যদিকে আমাদের ভাতও প্রায় হয়ে এসছে। ভাতটা কিন্তু একটু শক্ত শক্ত নামাতে হবে, একদম সেদ্ধ করা চলবে না। ভাত আমরা মার ছাকার জন্য রেখেছি, মারটা ছেঁকে নেব। এবার একটি প্লেটে আমরা দেখো একটা মশলা ঢেলে নিচ্ছি, আর অন্যদিকে আমি খানিকটা দুধ বসিয়ে দিয়েছি। এবার এই মশলার প্যাকেটটা থেকে খানিকটা মশলা নিয়ে আমি বেরেস্তা করার পরে বাকি যে তেলটা ছিল তার মধ্যে এই মশলাটা ফোড়ন দিয়ে এই বাকি কুচনো পেঁয়াজটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দেখো পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিচ্ছি। এই পেঁয়াজটা খানিকটা ভাজা হলে তবে তার মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে করে রেখেছিলাম রসুন পেস্ট, বা রসুন থেতে করেও নিতে পারো। এই রসুনটা আমি পেঁয়াজ হাফ ভাজা হয়ে গেলে একটু লালচে কালার ধরলে তখন তার মধ্যে রসুনটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। অন্যদিকে যে দুধটা আমি জালে বসিয়েছিলাম তার মধ্যে দুধটা অফ করে দিলাম, ঘন হয়ে গেলে অফ করে দিয়ে এর মধ্যে আমি কেশর ভিজিয়ে রেখে দিলাম। এবার ওই তেলে পেঁয়াজ ভাজা হয়ে গেলে, পেঁয়াজ খানিকটা লালচে হয়ে গেলে রসুনটা দিয়ে খানিকটা নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি তাতে দেখো ম্যারিনেট করা চিকেন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, এই চিকেনটাকে আমি 1 ঘন্টা আগে আদা বাটা, রসুন বাটা, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং ভিনিগার দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। আমি এখানে ফুড কালার ব্যবহার করছি না, সেই জন্য আমি এখানে চিকেনটাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, খুবই সামান্য পরিমাণে হলুদ। এবার সুন্দর করে চিকেনটা নাড়াচাড়া করব। এবার চিকেনটা ধীরে ধীরে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। আর পুরো রান্নাটাই কিন্তু, এই চিকেন রান্নাটা কিন্তু হবে হাই ফ্লেমে করতে হবে, নাহলে তোমাদের চিকেনটা সেদ্ধ হয়ে ফেটে হাড়টা থেকে ছাড়িয়ে যাবে। এর জন্য তোমরা শুধু লেগ পিসও ব্যবহার করতে পারো, আবার সব রকমই নিতে পারো। হ্যাঁ, পরিমাণটা বলে দিই, আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি, এবং যতটা তুমি চিকেন নেবে ঠিক ততটা কিন্তু রাইস নিলে জিনিসটা বেশ ভালো হয়। আর একটা কথা বলি, এই চিকেন রান্না হতে হতেই আমি যে মশলার প্যাকেটটা তোমাদের দেখালাম, সেই মশলার প্যাকেটটা যে কোনো মুদিখানার দোকানেই তোমরা পেয়ে যাবে। বিরিয়ানি মশলা বলে ওরা একটা প্যাকেট দিয়ে দেয়। এছাড়াও একটা বিরিয়ানি মশলার গুঁড়ো পাওয়া যায়, সেই গুঁড়োর, এই দেখো আমি বিরিয়ানি মশলার গুঁড়োটাও নিয়ে নিয়েছি। এবার চিকেনটা যখন প্রায় হয়ে আসবে তখন এই বিরিয়ানি মশলার গুঁড়ো থেকে, প্যাকেট থেকে আমি সামান্য পরিমাণে মশলা চিকেনে দিয়ে দিচ্ছি। এবার আমি আঁচটাকে কমিয়ে দেব, দিয়ে আমি সুন্দর করে মশলাটা চিকেনের সাথে মিশিয়ে নেব এবং নাড়াচাড়া করে নেব।
খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে জল। মানে একটু গ্রেভিটা থাকলে বিরিয়ানিটা করতে ভালো হয়, মানে বিরিয়ানিটা শুকনো শুকনো হবে না। সেই জন্য এই চিকেনের মধ্যে যে পাত্রে আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেই পাত্রটা ধুয়ে খুব সামান্য পরিমাণে এই জল দিয়ে চিকেনটা একটু ঢাকা দিয়ে রেখে দেব। 5-10 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপরে আমি গ্যাসটা অফ করে দেব। এবার অন্যদিকে এই যে আমি কেশর মিশিয়ে রেখেছিলাম সেই দুধটা নিয়ে নিচ্ছি, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো এবার এর মধ্যে দেব এই যে কেওড়া জল আমি নিয়েছি, কেওড়া জল দেবো আমি এর মধ্যে মিশিয়ে নেব। এই কেওড়া জল দিচ্ছি, 1 কাপ দুধ ছিল, এই দুধের মধ্যে কেওড়া জল দিয়েছি আমি 1.5 কাপ মতো। এবার দেব আমি গোলাপ জল, এই গোলাপ জলও দেব। দেখো আমি গোলাপ জল দিচ্ছি, এই গোলাপ জলও কিন্তু দেব এই 1.5 কাপ মতো গোলাপ জলের মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি মিশিয়ে দেব মিঠা আতর খুব সামান্য পরিমাণে আতর দেব। দেখো আমি খুব সামান্য পরিমাণে এর মধ্যে আতর দিচ্ছি। এই যে আমরা দুধটা ঘন করে নিয়েছি, এই দুধের বদলে কিন্তু তোমরা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারো, তবে আমি খোয়া ক্ষীরের থেকে দুধটা ব্যবহার করে পছন্দ করি, তাই আমি এখানে দুধটা একটু ঘন করে নিয়েছি। এই সব কিছু মিশিয়ে দিয়ে এর মধ্যে এটা বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো এবার মিশিয়ে নিলাম, ওদিকে আমাদের ভাত রেডি। এবার এই একটি বড় মুখওয়ালা হাঁড়ির মধ্যে আমি নিচে ঘি মাখিয়ে নিলাম সুন্দর করে, গোটা হাঁড়িটাতে কিন্তু আমি ঘি মাখিয়ে নিয়েছি। এবার ঘি মাখিয়ে নিয়ে তাতেই দেখো আমি এবার সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম এরকম করে ভাত দিয়ে দিলাম, ভাতের উপরে সাজিয়ে দিচ্ছি সেদ্ধ করা ভাজা আলু, এরপরে দিচ্ছি এইভাবে চিকেন দিয়ে দিচ্ছি। এই গোছানোটা কিন্তু একটা ব্যাপার আছে বন্ধুরা এর মধ্যে। এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তা, এটা যত সুন্দর করে যত লেয়ারে সাজাবে তত সুন্দর হবে। এরপরে আমরা দিচ্ছি ওই যে বিরিয়ানি মশলার যে প্যাকেটটা ছিল সেই বিরিয়ানি মশলার প্যাকেট, এবং তারপরে দিলাম এই যে আমরা দুধটার মধ্যে যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর সব কেশর মিশিয়ে রেখেছিলাম সেই দুধটা ওর মধ্যে একটু দিয়ে দিলাম। এরপরে আবার আমি দিচ্ছি ভাতটাকে দিয়ে দিচ্ছি। এই যে ভাতের মধ্যে তেজপাতা গরম মশলা দেওয়া ছিল সেটা তোমরা চাইলে এবার কিন্তু বেছে ফেলেও দিতে পারো, আবার চাইলে এর মধ্যে দিয়েও দিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। দেখো প্রত্যেকটা লেয়ারে আমি কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর এই যে চিকেনটা সামান্য একটি গ্রেভি থাকলে কি হয়, এই চিকেনের গ্রেভিটা দিলে না বেশ বিরিয়ানিটা সুন্দর একটা অয়েলি ভাব হয়, মানে একদম শুকনো শুকনো হয় না, একদম শুকনো শুকনো হলে বাজে লাগে। এবং প্রত্যেকটা লেয়ারেই কিন্তু এইভাবে আলু, তারপরে চিকেন, তারপরে বেরেস্তা দিচ্ছি, তারপরে মেশানো দুধটা থেকে গোলাপ জল, কেওড়া জল, আতর মেশানো ওই দুধটা থেকে খানিকটা দুধ দিচ্ছি, এবং তারপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা, গুঁড়ো মশলাটা। এবারে এই বিরিয়ানি গুঁড়ো মশলাটা এভাবে দিই। এই বিরিয়ানি গুঁড়ো মশলা চাইলে তোমরা বাড়িতেও কিন্তু অনেকে করে নিতে পারো। কিভাবে করবে? হ্যাঁ, এরপরে আরেকদিন অবশ্যই এই বিরিয়ানি মশলা করার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এখন যেহেতু বিরিয়ানিটাই দেখানো আমার মেন উদ্দেশ্য, তাই জন্য আজকে আর আমি তো এখানে সানরাইজের গুঁড়ো মশলা দিয়েই করছি, সুতরাং তোমাদের এইটাই বলছি যে গুঁড়ো মশলা দিয়েই আমি করেছি এবং অসাধারণ খেতে হয়েছিল, মানে কি বলবো, অসাধারণ। আর এই বিরিয়ানিটা খাওয়ার পরে কিন্তু তোমাদের একটুও পেট ভার লাগবে না, মানে যেরকম রেস্টুরেন্ট থেকে খেলে একটা অস্বস্তি বোধ হয়, একটা কীরকম লাগে, এই বাড়িতে করা বিরিয়ানিতে কিন্তু সেই ভাবটা তোমাদের একদমই লাগবে না। সুন্দর একটা খাবার হবে। এই মানে কি বলবো, ছুটির দিনে একটা রেস্টুরেন্টের স্বাদ নিতে অনেক সময় রেস্টুরেন্টে যেতে ইচ্ছে করে না, সুন্দর বাড়িতে বসে বসে আমরা রেস্টুরেন্টের স্বাদ কিন্তু পেয়ে যেতে পারি এভাবে একটু সময় দিয়ে একটু গুছিয়ে রান্না করলে। তাতে আমাদের বিশেষ কিছু লাগছে না,
মোটামুটি দেখো বন্ধুরা, বাড়িতে যদি আগে থেকে বিরিয়ানিটা করব ভাবি, তাহলে আমরা এই জিনিসগুলো নিয়ে এসে রেখে দিতে পারি। এই যে গোলাপ জল, কেওড়া জল বা মিঠা আতর যাই কিনলাম, কেশর, এগুলো কিন্তু একবার কিনলে বেশ কয়েকবার বিরিয়ানি হয়ে যায়। কারণ লাগছে তো খুবই সামান্য, না দেখছোই তো তোমরা, খুব সামান্য পরিমাণ লাগছে। এ দেখো আমাদের পুরো লেয়ারে লেয়ারে গোছানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঘি। এবার কিন্তু একটু বেশি করে ঘিটা দিতে হবে, কারণ ঘিটা না দিলে সেই গন্ধটা আসবে না, ঘিয়ের গন্ধটা সুন্দর গন্ধ। তবে অবশ্যই রেস্টুরেন্টের থেকে কম কি বেশি আমরা জানি না, কিন্তু খেতে অসাধারণ হবে এবং গন্ধটাও খুব সুন্দর হবে। এই যে তোমরা এই যে ঘিটা দিলাম, ঘি দেওয়ার পরে আমি এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে একদম সিমে আঁচে দিয়ে তার উপরে একটা চাটু বসিয়ে দিতে পারো, বা এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে একদম সিমে আঁচে এভাবে হাঁড়িটাকে দিয়ে রাখছি। তার উপরে আমি নোড়া চাপা দিয়েছি। 10 থেকে 15 মিনিট রাখার পরে আমি ঢাকা খুলে নিলাম। এবার দেখো উল্টাচ্ছি, এইভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই তৈরি আমাদের একদম বিরিয়ানি। দেখো সুন্দর করে এভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই যে আমি ঢাকা দিয়েছিলাম নোড়াটা দিয়ে, এখানে কিন্তু তোমরা চাইলে ঢাকনাটা চারপাশ দিয়ে ফয়েল পেপার মুড়ে দিতে পারো, বা চাইলে ঢাকাটার পাশ দিয়ে আটা দিয়েও মুখটা বন্ধ করে দিতে পারো। আবার যদি ঢাকাটা সমান সমান হয়, তাহলে এভাবে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দিলেও কিন্তু একই কাজ হবে। দেখো আমাদের অলমোস্ট বিরিয়ানি তৈরি, খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এবার আমরা সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করছি। তাহলে বন্ধুরা, তোমরাও বাড়িতে এই রেসিপি অনুযায়ী বানাও, আর বানিয়ে খেয়ে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট করে অনেক অনেক বেশি করে শেয়ার করো।